ও আমার জওয়ান যুবকেরা, আমি আপনাকে বোঝাতে চাই, তাহলে এখানে ইসলে সবের একটা ফজিলত করলাম। চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়। আপনি নামাজ পড়বেন, তুনতুন নয় আকার ময় আকার বর্গীর নামাজ, তুনতুন নয় তে নমিম আকারেতে আমার ময়তে মাতাকে আকারেতে আল্লাহর বর্গীর জয়তে জন্য নত করিব একমাত্র আমার মাতা মহান আল্লাহর। এই মাথাটা ঝোঁকাতে হয় একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। তবে আমি আপনার কাছে একটা বার বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আপনার উজু নাই এখানে বসে ওয়াজ করতে পারো, আপনার উজু নাই ওখানে বসে ওয়াজ শুনতে পারো, আপনার উজু নাই মসজিদে ফজরের আজান দিতে পারো। তবে এই নয় সকালে বলবে না হুজুর বলেছে বিনা উজুতে আজান দিতে হয়, এটা আমি বলছি না। উজু যদি না থাকে ওয়াজ করতে পারো, উজু যদি না থাকে ওয়াজ শুনতে পারো। আপনার উজু নাই মসজিদে আজান দিতে পারো, আপনার উজু নাই কবর জিয়ারত করতে পারো, আপনার উজু নাই ছাগল বকরি দম্বা মহিষ জবাই করতে পারো, আপনার উজু নাই আপনি সবরেসানি করতে পারো, আপনার উজু নাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারো, আপনার উজু নাই ইফতার খেতে পারো, আপনার উজু নাই সেহরি খেতে পারো। আপনার যদি উজু না থাকে, আল্লাহর কোরআনে হাত না দিয়ে মুখস্থ যদি থাকে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারো। কিন্তু হানাফি মাযহাবের মাসলা হলো উজু আছে যদিও সন্দেহ হয়, সন্দেহযুক্ত উজু নিয়ে নামাজ পড়া যাবে। দ্বিতীয় নাম্বার চলেন আপনার কাছে দ্বিতীয় নাম্বার বলি, আপনার টাকা নিয়ে দান করো না, আপনার টাকা নিয়ে ফিতরা দিও না, আপনার টাকা নিয়ে কুরবানি দিও না, আপনার টাকা নিয়ে বাবাজি এবছরে হজ পাকে যাওয়ার প্রয়োজন নাই, আপনার টাকা নিয়ে সাদকা ফিতরা দেওয়ার প্রয়োজন নাই। তবে আল্লাহর বান্দা জেনে রেখে দাও, আপনাদের কিবলা হলো কোন দিক, পশ্চিম কোন দিক, এই দিক এই দিক। এই কিবলার দিকে একটা বার দেখা যায় পাটা লম্বা করে দাও। আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে অসুবিধা না হয়, আপনি বসে বসে নামাজ পড়েন, পাটা গড়িয়ে ভাঁজ করে নামাজ পড়েন। পা গড়িয়ে নামাজ পড়তে যদি অসুবিধা হয়, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দিয়ে একটা বার নামাজ পড়ো। আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দিয়ে পিছনে দুটো তিনটে চারটে বালি দিয়ে ইশারায় নামাজ পড়ো। উজু করলে যদি রোগের পরিমাণটা বেড়ে যায় তায়াম্মুম করো। সিজদা দিতে গেলে মাথার যন্ত্রণা যদি বেড়ে যায়, ইশারা ইশারা সেজদা দাও। তবে টাকা নিয়ে হজ করো না, টাকা নিয়ে কুরবানি দিও না, টাকা নিয়ে ফিতরা দিও না, টাকা নিয়ে দান সাদকা করো না। টাকা থাকুক আর নাই থাকুক, মরণের যদি 5 মিনিট বাকি থাকে, তখনও ইশারা ইঙ্গিতে আল্লাহর নামে ইবাদত করে আল্লাহকে বোঝাতে হবে, আল্লাহ আমি যে আপনার গোলাম, এটাই হলো তার বাস্তবিক প্রমাণ। আর একটু জোরে হবে না? এগুলো হলো মশলা মশাইল হাদিসের ওয়াজ। কথা বোঝাতে পেরেছি? চান্ডি ঘুরে যাবে, বোঝেন না বাবাজি? এবার এর ভিতরে একটা আপনাদের মনে কল্পনা হচ্ছিল, হুজুর কিবলার দিকে পা লম্বা করে দিয়ে নামাজ পড়তে হবে। আপনারা ধরেন, আমি ধরে বলছি, এইটা ধরে নেন কিবলা, ভাই এটা কিবলা। এখন পা আমরা এরকম করে রাখি না, এরকম করে রাখি, এরকম রাখি তো, এমন করে রাখি না তো, পা রাখি। বলেন পা কোন দিকে আছে? কিবলার দিকে। তাহলে কাল থেকে আর সমালোচনা করবে না তো, হুজুর বলেছে কিবলার দিকে পা লম্বা করে দাও, সমালোচনা করবে না তো? সমালোচনা করতে গিয়ে ভাইয়ের জন্য জ্ঞান থাকে। কাবার দিকে পীর, কাবার দিকে চেহারা, নজর সবকিছু কাবা সোজাসুজি রাখতে, ইলা শাহমাতি উদুনাই হাতটাও কিবলামুখ রাখতে হয়, সিনাও রাখতে হয়। আর যদি বলেন হুজুর পা তো কিবলামুখ দেই না, আঙুল দেই কিবলামুখ, তাহলে এটাও আমার আঙুল, এটা আমার গোড়া, এটা আমার হাত, এটা আমার কানুই, এটা আমার দাপনা, এটা আমার পিঠ। তাহলে চেহারা কোনটা? চেহারা কোনটা? সবই চেহারা। পা যখন ওই দিকে দেওয়া আছে ওটা হলো পা। কথা আঙুলও পা, তালুও পা, গেঁড়ুও পা, আর জুলাকুম হাঁটু থেকে নিচ পর্যন্ত ওটা হলো সব পা। হাঁটুর উপরে কাপড় তোলা নিষেধ, তাই ওখান থেকে নিচ থেকে যা আছে ওটা হলো সব পার সমাতুল্য। তাহলে কিবলার দিকে যদি অসুস্থ ব্যক্তি পা গুটিয়ে নামাজ পড়তে অসুবিধা হয়, ব্যান্ডেজ করা আছে, আল্লাহর কিবলার দিকে পাটা লম্বা করি
কোনো সমস্যা নেই। চলেন পরে এগিয়ে যাই। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি নামাজ সম্পর্কে আপনার কাছে বলছিলাম, তাহলে আপনাকে এখানে পরিষ্কার হয়ে গেল আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দিয়ে নামাজ পড়তে হয়। এবার চলেন আমি আপনার কাছে আর একটা কথা বলি, আল্লাহকে আর নবীকে পাওয়ার জন্য কোথায় গেলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব? আমার বক্তব্য খুব লজিক্যাল, খুব ভালো বেড়ে নিয়েন, ছাত্র হবে আর ওই একবার লেখাপড়া শিখে গেলি 10টা আলেমরা গিলে খাবে। এবার একটা বার বলেন আল্লাহকে আর নবীকে আপনি পাবেন কোথায়? যদি বলেন হুজুর মসজিদে গেলে আল্লাহ পাওয়া যায়, মসজিদে যদি আল্লাহ পাওয়া যায় আগুন বাজে বাবা দেখা যায় 2:39, দেখবেন রাত 9টার পরে ওই মসজিদে তালা মারা, তাহলে আল্লাহ কি তালা মারা ঘরে মসজিদে থাকে? ঠিক না বেঠিক? এবার আপনি বলবেন হুজুর মসজিদে তো আল্লাহ পাওয়া যায়, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আপনি দলে দলে মসজিদে নামাজ পড়তে যাবেন, দলে দলে মসজিদ থেকে বার হবেন, এটাই হলো সমাজের কোয়ালিটি। আপনি একা একা নামাজ পড়তে গেলে কথা যদি কম বলো বলবে ছেলেটা অহংকার বেশি, আবার যদি বেশি কথা বলো আবার বলবে আমার চাচা বক বক করে বেশি, তাহলে কথা বললে সমস্যা, কথা না বললে সমস্যা। দলে দলে গিয়ে আপনার নামাজ পড়তে হবে, মুসল্লিরা বার হবে, আপনাকেও বার হয়ে চলে আসতে হবে। আপনি যদি রাত 11টার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত একটা পাকা আর বাল্ব জ্বালিয়ে রাতের অন্ধকারে যদি নামাজ পড়েন, একদিন 2 দিন 4 দিন চলে যাবে, পরের দিন ইমাম আর সেক্রেটারি বলবে ও বাবাজি মসজিদ তোমার পৈতৃক বাপের সম্পত্তি নয়, সারাটা রাত পাকা আর লাইট জ্বালিয়ে নামাজ পড়বে। তাহলে পৃথিবীর আলেমরা বলে আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক রাখো, আল্লাহর ধর্ম কহ, আল্লাহর ধর্ম কহ, 3 দিন যাবার পরে তো আমার জায়গা তুলনা দেবে। এবার আপনি বলেন ওইভাবে কি নামাজ পড়ে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব? যদি বলেন হুজুর আমি ঘরে গিয়ে নামাজ পড়বো বারান্দায়, আমাদের বারান্দা হয় 8 ফুট 8.5 ফুট কিংবা 7 ফুট, একটা বারান্দা গিয়ে আপনি নামাজ পড়বেন। বারান্দা যদি নামাজ পড়েন আপনার 2-3টে নাতি আছে, চিল্লা চিল্লে আওয়াজ করে, আপনার ছেলে বৌমা বিয়ে বাচ্চা ওরা থালা বাসন হাঁড়ি কুড়ি টংটংই আওয়াজ সংসারে কাজকর্ম করে, ওদের চিল্লা চিল্লি আওয়াজ জোহরে বিকালে সন্ধ্যা রাতে সংসারের আওয়াজ চিল্লা চিল্লে করতে হয়। ওদের আওয়াজগুলো কানে নিয়ে আপনি তাহারি বেঁধে অতগুলো আওয়াজ কানে নিয়ে এই নামাজে কি আল্লাহ আর নবী পাওয়া সম্ভব? যারাই বলছো আর মনে করি বাবা আমি নামাজ পড়ছি জামাতে আমাকে আর ন্যায় কে, তাদের জন্য এটাই আমার উদ্দেশ্য। মনে করেছেন যে আমি সমুদ্রের মাঝখানে আছি আর আমি হিসাব দিচ্ছি, আপনি ছোট নালার ভিতরে আছেন, হিসাবটা নেন পরে বলবেন। যদি বলেন হুজুর আমি ঘরের ভিতরে গিয়ে নামাজ পড়বো, ঘরের ভিতরে গিয়ে আপনি নামাজ পড়বেন ভালো, তবে একটা হিসাব নিয়ে বাড়ি যাও। আমাদের অধিকাংশ ঘর কামরা রুম বানানো হয় 8x8 কিংবা 10x10 কিংবা 8x10 কিংবা 10x12, একটা কামরা রুম বানানো হয়। একটা কামরা যদি দেখা যায় 10x12 কামরা, যদি একটা খাট দেওয়া হয়, একটা আলনা আলমারি শোকেস যদি সোফা যদি দেওয়া হয়, আপনি বুকে হাত দিয়ে বলেন অতগুলো কামরা সামানপত্র তো খেয়ে ফেলেছে, নামাজ পড়ার মতো সুব্যবস্থা নেই। ভালো করে নামাজ পড়লে সামনে খাট একবার ধাক্কা মারবে, পিছনের আলমারি একবার ধাক্কা মারবে। আপনি বলেন এইরকম জড়ো সড়ো হয়ে নামাজ পড়ে আল্লাহকে আর নবীকে কি পাওয়া সম্ভব? আমার কথা রাগ করছেন নাকি? শুধু হিসাবটা নেন আর কালকে চিন্তা করবেন। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আপনি মসজিদে নামাজ পড়বেন আমি বারণ করতে পারবো না, আপনি ঘরের বারান্দায় নামাজ পড়বেন আমি বারণ করতে পারবো না, আপনি দেখা যায় ঘরের ভিতরে নামাজ পড়বেন ওটাও আমি বারণ করতে পারবো না। শুধু বোঝাতে চেয়েছি আল্লাহ আর নবী পাবেন কোথায়?
তবে আমি বারবার করে একবার বলছি, আল্লাহ বড় না মসজিদ বড়? আল্লাহু আকবার, আমার আল্লাহ বড়। তাহলে আমার আল্লাহ কুল কায়নাতের মালিক হলো আল্লাহ। আপনি ভ্যান চালাও রাস্তার কোলে মাসাল্লা বিছিয়ে আপনি আল্লাহু আকবার বলে নামাজ পড়বেন। আপনার জায়গাটা বড় না? মহান আল্লাহটাই হলো বড়। আপনি একটা পাহাড়ের পাহাড়ের উপরে দাঁড়িয়ে নামাজ পড়বেন। ওই পাহাড়টা বড় না? বড় হলো আমার আল্লাহ। আপনি মসজিদে নামাজ পড়বেন, মসজিদটা বড় না? বড় হলো আমার আল্লাহ। আপনার যদি খুশু খুজুর সঙ্গে মন ভরে জাহান ভরে আল্লাহর দরবারে যদি একটা সেজদা কবুল হয়ে যায়, আপনার টোটাল জিন্দেগির লক্ষ কোটি গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়ে আর অত পরিমাণ গুনার বিনিময়ে আল্লাহ সওয়াব দান করে দিয়ে আল্লাহর দয়ার জান্নাত নসিব করে দেবে। আমি ফরজ নামাজ পড়বো ইমামের পিছনে, ঠিক আছে। ইমাম সাহেব আল্লাহু আকবার ঠেলে উঠবে আর আমি উঠবো। ইমাম সাহেব সেজদায় যাবে আর আমি যাব। ইমাম সাহেব আমরা নামাজ পড়াই কিসের কারণে? আমরা তো যদি একটু তাড়াতাড়ি নামাজ পড়াই তাহলে বলে ইমাম সাহেব এত তাড়াতাড়ি ব্যস্ত কিসের, কোথায় যাবে? আবার যদি একটু ধীরে 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 পড়াই তাহলে বলবে আমাদের ইমাম সাহেব নামাজটা খুব পাবন্দি, নামাজটা খুব পাবন্দি। আমি ফের বলছি, পৃথিবীতে যারা আল্লাহওয়ালা হয়েছে, আল্লাহ প্রেমিক হয়েছে, তাদের নামাজ আপনি দেখলে পছন্দ হবে না। এটা সোজা কথা বলছি, পছন্দ হবে না। আমরা যেভাবে নামাজ পড়ছি, এত সুন্দর কায়কিরিতে হেঁটো পাকড়াও করছি, ভালো করে পিঠগুলো সমান করছি, সেজদা নজরে থাকছি, এগুলো হলো দুনিয়াবি হাদিস কোরআনের স্টাইল। কিন্তু আল্লাহর দরবারে নিজের অন্তরের কোনো স্টাইল নেই। কথা বোঝাতে পেরেছি? তাহলে তাকওয়াপন্থী যারা নামাজ পড়ে তখন শরীয়তের আলেম বলবে হুজুরের পীর সাহেবের নামাজ পড়া দেখেছো কেমন করে যাচ্ছে, দেখো কেমন করে যাচ্ছে জানো, কেমন করে যাচ্ছে জানো। ভাই ও নামাজে কি মজা পাচ্ছে আর আমি নামাজে কি মজা পাচ্ছি। আমি যদি জানতাম যে ওই নামাজে কি মজা পাচ্ছে, তাহলে আমারও একদিন ভক্তি মহব্বতে পাগলে তখন আমার হাঁটুটা পাকড়া উপর ধরা হতো না, তখন নরম হয়ে তুল করে কাঁপতো, সেজদায় আর টান টান যেতাম না, তখন পাগলের মতন হামাগুড়ি দিয়ে সেজদা চলে যেতাম। এটা থাকে আশুক আর মাশুকের ব্যবধান। কথা বোঝাতে পেরেছি? আশুক আর সব সময় শরিয়ত দিয়ে সব বিচার করবেন না, সর্বসময় শরিয়ত দিয়ে সব বিচার করবেন না। শরিয়তের নিয়ম হলো কি জানেন? শরিয়তের নিয়ম হলো যে কোন ব্যক্তি যদি চুরি করে তার হাত কেটে দাও, ছেলে হোক আর মেয়ে হোক। শরিয়তের ওই নিয়ম কি আমাদের এখানে চলবে? চলবে না। তাহলে শরিয়ত কি সব পাবন্দি? আমরা সব পাবন্দি না। শরিয়ত সব জায়গায় শরিয়ত চলে না, চালানো সম্ভব না, সম্ভব না, চলে না। ও আমার বাপের, আমি আপনাকে বলছিলাম, তাহলে মসজিদে নামাজ পড়ে আল্লাহ পাবেন কিনা, ঘরের ভিতরে নামাজ পড়ে আল্লাহ পাবে কিনা, নবী পাবে কিনা, বারান্দায় নামাজ পড়ে আল্লাহ আর নবী পাবে কিনা। আপনার কাছে আমি তৃতীয় নাম্বার অপশন বললাম, চলেন এবার পঞ্চম নাম্বার অপশন যাই। আমার কথাটাকে ভালো করে মুখস্থ করে নেন। আমি ভালো কোরআন হাদিস বলতে পারি না, তবে প্রয়োজন যেটা সেটাই আমি আপনার কাছে তুলে ধরছি। একটাবার হিসাব করে দেখো, লক্ষ্য করে দেখা যায় আপনি আল্লাহকে আর নবীকে পাবেন কিভাবে। কৌশলটা আমি আপনাকে একটু শিখিয়ে দেই। আপনার ঘর আছে দেখলাম 4 কামরা 5 কামরা 3 কামরা ঘর আছে। একটা ঘরে বড় ছেলে বড় বৌমা থাকে, ভালো। একটা কামরা মেজে ছেলে মেজে বৌমা থাকে, এটা ভালো। একটা কামরা নাতি থাকে, লেখাপড়া করে, অবশ্যই ভালো। একটা কামরা আছে চাল ডাউল তেল মশলা ওখানে রাখা হয়, অবশ্যই ওটা ভালো। আর একটা কামরা করেছেন সেটা হলো কিচিং রুম, রান্নাশাল, রান্না করা হয়, অবশ্যই ওটা ভালো। 2 লক্ষ টাকা দিয়ে টয়লেট পায়খানা ঘর বানিয়েছেন, অবশ্যই ওটা ভালো। আপনি একটা সুন্দর পোটে করেছেন, সাজা কাজা পাথর টাইলস বসিয়েছেন, অবশ্যই ওটা হালাল, ওটা ভালো ভালো ভালো। কিন্তু চাচাজি মসজিদে তো আপনি প্রাণ ভরে আল্লাহকে ডাকার সুযোগ পেলেন না, বারান্দা তো প্রাণ ভরে আল্লাহকে ডাকার সুযোগ পেলেন না, আপনি তো ঘরের ভিতরে মন ভরে আল্লাহকে ডাকার সুযোগ
পেলেন না, 40টা বছর শুধু দলে গেছো আর দলে এসেছো, তোমার আল্লাহর সঙ্গে স্পেশাল লুকিয়ে লুকিয়ে কেনাকাটা করা হয়েছে কবে? লুকিয়ে লুকিয়ে আপনি নালিশ জানিয়েছেন কবে? লুকিয়ে লুকিয়ে আল্লাহর কাছে কেঁদেছেন কবে? এই 65 বছর বয়সে কোন জায়গা কেঁদেছো একটু কি হিসাব দেবে? কথা বোঝাতে পেরেছি? মসজিদে কেঁদেছো? মসজিদে যদি কাঁদা হয় গুতো মারবে ছেলেরা, আমাদের ছেলেরা তো খুব চালাক, গুতো মারবে, কাঁদছে দেখ কাঁদছে দেখ। তোমার কান্নাটা বন্ধ হবে না বাড়বে? বন্ধ হয়ে যাবে না? আল্লাহ খুব আমার কথাটা একটু অন্য পর্যায়ে নেবেন, কি বলছি চলেন আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে আপনি 4টে 5টা কামরা বানিয়েছেন, আপনার নাতি পোতা ছেলে মেয়ে বিয়ে বাচ্চা পরিবার পরিজন ওরা প্রত্যেকে বসবাস করে, এটা ভালো ভালো। চাচাজি আপনি 4টে 5টা কামরা বানিয়েছেন, আপনি একটা ছোট করে কামরা বানাও। এশার নামাজ পড়লে বৌমা আপনাকে বলবে আব্বা আপনি নামাজ পড়েন আমি ভাত খুলছি, এই কথা যখন আপনার কানে যাবে, নামাজটা যদি দেরি করে পড়েন বৌমা কষ্ট পাবে, ঘুমাতে দেরি হবে। আবার যদি তাড়াতাড়ি নামাজ পড়েন বৌমা খুশি হলে নিজের তোলা ছেড়ে যাবে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে আপনি যদি একটা কামরা বানাও, এশার নামাজের পর ওই কামরাতে আপনি একটাবার হাজির হয়ে যাও, ওখানে একটা পাকা একটা বাল্ব একটা কিছু পানি শুকনো বিস্কুট খাবার মুড়ির ব্যবস্থা রাখো, কোরআন হাদিস কিছু রেখে দাও, কিতাব রেখে দাও, ওখানে নামাজের মাসাল্লা টুপি তসবিহ নামাজের মাসাল্লা ওখানে টুপি তসবিহ কিছু রেখে দাও। তুমি যখন 1 ঘন্টা 2 ঘন্টা ধরে ওখানে তসবিহ তেলাওয়াত করবে, আল্লাহর কাছে ফারা পাইয়া দেয়, হাত তুলে আল্লাহ দরবারে দোয়া চাইবে, তোমার কান্না চেষ্টা করবে, কান্না যদি না আসে টেনশন করবে না। ফজরের নামাজের 1 ঘন্টার আগে তুমি উঠে তুমি উজু করে নিয়ে তাহাজ্জুদ নামাজটা পড়ে নাও। তাহাজ্জুদ নামাজটা শুধু 12 রাকাত পড়লে হবে না, আপনি নামাজ যখন পড়বেন কান্নার ভান করবেন, আপনি যখন সেজদা চলে যাবেন কান্নার ভান করবেন, 3 বার সুবহানাল্লাহ পাঠ করে বাংলায় আল্লাহকে বলো আল্লাহ আমি জীবনে অনেক ব্যভিচারী করেছি, অনেক পাপের কাজ করেছি, অনেক হত্যা করেছি, অনেক হারাম জিনিস খেয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহর কাছে এতটা বলবে সেজদা থাকার পরিমাণটা বেড়ে যাবে, সেজদার প্রতি মহব্বত হবে। হাত তুলে দোয়া করলে আল্লাহ যতটা না আগে কবুল করে, পৃথিবীর নবী আম্বিয়ারা সেজদা গিয়ে আল্লাহকে ডেকে ততটাই আল্লাহকে কাছাকাছি পেয়েছে। আপনি সেজদা গিয়ে ডাকবেন, আবার কান্নামুখ চেহারা নিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আবার সূরা কেরাত পড়বেন, কান্নার রিঅ্যাকশনটা রাখবেন, আবার সেজদা গিয়ে আপনি কান্নার ভাম করে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনার নূরের দিদার দাও, আপনার হাবিবের দিদার দাও, আমার গুনাহকে maaf করে দাও। আবার কান্নামুখ চেহারা নিয়ে আত্তাহিয়াত পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদবেন। তখনও যদি তোমার কান্না না আসে তুমি ছেড়ে দাও, আবার মাগরিবে টেরাই করো, মাগরিবে নামাজের পর যদি কান্না না আসে এশা টেরাই করো, এশা যদি কান্না না আসে 1 সপ্তাহ যাবে, 2 সপ্তাহ যাবে, 3 সপ্তাহ যাবে, 2 মাস 4 মাস 5 মাস যখন চলে যাবে, তুমি যখন হাত তুলে দোয়া করবে, সেজদা গিয়ে যখন গুনার কথা আল্লাহকে বলবে, কলকল করে চোখ থেকে পানি জারি হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি পৃথিবীর কোথাও গেলে আল্লাহ পাবে না, আল্লাহ যদি পেতে হয় এই সিস্টেমে ইবাদত করলে এই কান্নার বিনিময়ে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব হয়। কথা বোঝাতে পেরেছি? আল্লাহ আর নবী পাওয়া সম্ভব কিভাবে পাবে? আমার কথা রাগ করছেন নাকি? ভালো করে বুঝবেন, প্রত্যেকের ধর্ম প্রত্যেকের সিস্টেম কিন্তু বক্তব্য একই না, অনেক আসমান জমির পার্থক্য থাকে। আমি বারবার করে বলছি কিভাবে আল্লাহ পাবে, কিভাবে নবী পাবে, কিভাবে আল্লাহ পাবে। ছাপোস একটা কথা বলি, আমরা রাতের বেলা জলসা করি তো ভাই, দিনের বেলা ঘুম হয় না, আবার যেদিন জলসা থাকে না সেদিনও ঘুম হয় না, রাত জেগে অভ্যাস। তখন কি করা হয়, সাপোজ একদম সেই 12টা 1টা
কিংবা 2টো পর্যন্ত জায়গা থাকে, তাহাজ্জুদ পড়ে নিলাম, কিছু কোরআন পড়ে নিলাম, দোয়া খায়ের করলাম। যেহেতু আমি পীর তরিকতের মানুষ, আমি পীর ওলিদের ভালোবাসি, কিছু সবক ওজিফা স্পেশাল কিছু আমল থাকে, সেগুলো করলাম। আল্লাহর কাছে মন ভরে দোয়া করলাম, কাঁদলাম। সব কিছু করার পরে ঘুমিয়ে পড়লাম, মনটা শান্তি পেল। তখন তো ইমানদারেরা আমল যারা করে, জিকির যারা করে, তরিকাময় যারা করে, তাদের খেলা তো শুরু হয় ঘুমানোর ভিতরে। কথা বোঝেন না? তাদের খেলা শুরু হয় ঘুমানোর ভিতরে। ঘুম থেকে যখন জেগে উঠবে তখন মনটা হাসি খুশি, আর ঘুমাতে ইচ্ছা হবে না, আবার সে আল্লাহর কাজ করা শুরু করে। কাজ করি আল্লাহ অর্থ দেবে, কাজ করি আল্লাহ আমাকে ভালোবাসবে, কাজ করা। বারবার করে বলছি, তসবিহ হেলিয়ে দুলিয়ে গুনিয়ে গুনিয়ে পৃথিবীর কোনো ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারেনি। মানুষের আড়ালে গোপনে ছোট কামরা হুজরা খানায় কেঁদে কেটেছে, বৌমাও জানে না, স্ত্রীও জানে না, নাতিও জানে না, প্রতিবেশী জানে না। ওই কান্না কেঁদে আল্লাহর নবী দিদার নসিব পেয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নবীর দিদার একবার পাবে, সে মসজিদ থেকে আসতে দেরি হবে, মসজিদে মুহূর্তে যাবে, কথা কম বলবে, মেলামেশা কম করবে, গল্প ঠাট্টা কম করবে, হাসি ঠাট্টা কম করবে, চায়ের দোকানে 4-5 কাপ 6 কাপ চা খাবে না, বাজারে বেশি ঘুরবে না, সর্বসময় নবীর প্রেমে ভালোবাসা মত্ত থাকবে। কখন রাত আসবে, কখন রাত আসবে, দরুদ শরীফ পড়ে ঘুমাবো, আবার দিদার পাবো। আর নবীর যদি একবার দিদার পাও, আমার নবী আপনাকে বলবে, অমুক আরো যদি দেখতে চাও এই দরুদ শরীফটা একটু বেশি বেশি পড়ো। নবী যখন আপনার কানে বলে দেবে, তখন হাজার তাসবিহ চাইতে দরুদ শরীফ পড়ার জন্য আপনার অন্তর লেগেই থাকবে। জোরে বলে। আমি কতটা কিভাবে খুলে বলতে পারছি না, কিভাবে বলছি, আপনি কিভাবে নিচ্ছেন আমি উপলব্ধি করতে পারছি না। তবে বিষয়টা ভালো করে ভাবেন, ভালো করে বোঝেন, খুব ভালো করে ভাবেন আর ভালো করে বোঝেন। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে নামাজ সম্পর্কে আমি প্রথমে বলেছিলাম, নামাজ হলো সবচাইতে বড় ইবাদত। কিভাবে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে, পরে আপনাকে একটা সিস্টেম বলেছিলাম। ইবাদত আপনাকে করতে হবে, আমাকে করতে হবে। মসজিদেও নামাজ পড়তে হবে, ঘরেও পড়তে হবে, ছাদেও পড়তে হবে, সারা জায়গায় সুযোগ পেলে সেখানেও নামাজ পড়বেন। কিন্তু বাস্তবিক একটা বেশি অপশন বলেছি, তবে কিছু কিছু নামাজ গোপনে গোপনে পড়বেন। আর গোপনে গোপনে নামাজটা আল্লাহর কাছে সবচাইতে সম্পর্কে বেশি হবে। এবার বাবাজি আমার কাছে একটাবার আমি আপনাদের জিজ্ঞাসা করব, আর আপনারা আমাকে জবাব দেবেন, তাহলে খুশি হব। ফরজ নামাজে বেশি সওয়াব না নফল নামাজে বেশি সওয়াব?